ঈশ্বর নারীকে সৃষ্টি করেছিলেন। অন্য সব কিছুর তুলনায় নারী করার ক্ষেত্রে সময় বেশি লেগেছিল। এই তাল বিলম্ব দেখে এক দেবদূত জিজ্ঞাসা করে বসলেন, হে ঈশ্বর, তুমি নারীর বেলা এত সময় নিলে কেন? জবাবে ঈশ্বর বললেন, তার সাথে কতগুলো বৈশিষ্ট্য জুড়ে দিয়েছি। তুমি দেখেছো, সে সকল ধরনের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবে। সে একই সাথে একাধিক শিশু পালনে সক্ষম। তার একটা প্রেমময় চুম্বনে যেমন ক্ষতবিক্ষত হৃদয় সেরে ওঠে, তেমনি ভাঙা হাঁটতে বল ফিরে পাবে। দৌড়ানোর জন্য সে টানা 24 ঘন্টা সেবা দিতে সক্ষম। এত কিছু করবে, কিন্তু তার থাকবে মাত্র 2টি হাত। দেবদূত বিস্মিত হয়ে বলল, মাত্র 2টি হাত? এ তো অসম্ভব। নিশ্চয়ই এর গঠনে বিশেষ কিছু আছে। দেবদূত আবার নারীর অবয়বের কাছে গেল, স্পর্শ করে দেখল। কিন্তু ঈশ্বর, তুমি তো একে নরম কোমল করে বানিয়েছ। হ্যাঁ, সে কোমল, কিন্তু আমি তাকে শক্তপোক্ত করে বানিয়েছি। এমনকি তুমি ধারণাও করতে পারবে না তার সহ্য সীমা কতখানি। দেবদূত আবার প্রশ্ন করল, সে কি চিন্তা করতে পারে? সে শুধু চিন্তা নয়, কারণ অনুসন্ধান ও সমাধানও দিতে প্রস্তুত। দেবদূত নারী অবয়বটিকে আরও ভালো করে পরখ করে দেখল। এত ছিদ্রযুক্ত? ঈশ্বর তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না দেবদূত, চোখের কোণে যে ছিদ্র দেখছো তা থেকে জল গড়িয়ে পড়বে, কখনো আনন্দ, কখনো দুঃখে, কখনো গর্বে, কখনো তীব্র যন্ত্রণায়। বক্ষ বরাবর যে ছিদ্র দেখছো তা আমিও ধারা, যা পান করে প্রজন্মের পর প্রজন্ম বের হয়ে উঠবে। আরও নিচে যে গিরিপথ দেখছো, সেখানে রেখেছি পাহাড় সম রহস্য। দেবদূত এবার অভিভূত, ঈশ্বর, সত্যিই তুমি মহান। এত কিছু নাকি একের জন্য সাজিয়ে দিয়েছ। একজন নারী তবে বিস্ময়কর বিষয়। হ্যাঁ, অবশ্যই নারী বিস্ময়কর, এবং তার ভালোবাসা হবে নিঃস্বার্থ। দেবদূত, তাহলে একজন নারী সব দিক থেকে পরিপূর্ণ? ঈশ্বর, সে পরিপূর্ণ নয়। এর একটা অপূর্ণতা আমি রেখে দিয়েছি, তা হলো সে এত কিছুর করার পরও সে প্রতিদান চাইতে জানবে না।